গুমটাকে কি আমরা নিয়তি ধরে নিতেছি? আমরা তো চাচ্ছি গুমের ঘটনা কমে যাক, এমন মাত্রায় কমে যাক যে আমাদের আর কোনো কমিশনের প্রয়োজন না হয়। আমি মনে করি না যে এটা কমিশন করা আলাদা দরকার আছে। জেলায় জেলায় আমার একটা করে ট্রাইব্যুনাল রাখাটার আমি যুক্তি দেখছি না। আমার প্রথম মৌলিক কথাটা হচ্ছে যে আমার প্রেক্ষিত বর্ণনায় আমাকে আসলে সত্য কথাটা এখানে মানে যে বাস্তব কথাটা যেটা এখানে ছিল সেটা আমাদের তুলে আনাটা দরকার। দুই হচ্ছে আমাদের ধারা 5-1 গুমকে একরকম ভাবে মানে এক ধরনের সংজ্ঞাই দেওয়া হয়েছে, কিন্তু সংজ্ঞার ধারাতে আবার গুমের কোনো সংজ্ঞা অ্যাড করা হয় নাই। সংজ্ঞার ধারাতে আমি মনে করি গুমের সংজ্ঞাটা এবং অপহরণের সংজ্ঞাটা ইনক্লুড করা দরকার। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো একটা আইনে সংজ্ঞা দেয়া থাকলে আমরা ওই আইনটাকেই রেফার করে দিই। যেহেতু এটা গুম সংক্রান্ত, কিন্তু অপহরণের ক্ষেত্রে পেনাল কোডের অমুক ধারা না বলে যে এখানে নিয়ে আসলেও খুব একটা খারাপ হয় না, তবে গুমের একটা সংজ্ঞা দেওয়া প্রয়োজন। এইখানে ছোট ছোট আমার কিছু কমেন্ট আছে, ওইটা আমি একটু না বলি, আপনাকে অন্য সময় বলে দেব। আমার একটা বিষয় হচ্ছে যে মৌলিক যে বিষয়টা সেটা হচ্ছে যে ধারা 7 একটু যাই আমরা। ধারা 7 দ্বিতীয় প্যারাগ্রাফটা কেমন করে ধরেন আমি মনে করলাম যে আপনি এটার জন্য দায়ী, আপনি এসে বললেন যে আমি দায়ী না, আমাকে আমার বস ডিরেকশন দিয়েছিল, তাই জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। এই জিনিসটা আপনি প্রমাণ করবেন কেমন করে? আমার মনে হয় তো যে এটা উল্টো ধরে নেওয়া উচিত যে যদি প্রমাণ করতে না পারা যায় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই যে ঘটেছে, অন্যথা প্রমাণ করা না গেলে এইটাই ধরে নেওয়া হবে। তাহলে যে আমরা প্রিভেনশনের কথাটা বললাম, প্রিভেনশন তখনই আসবে যখন বস জানবে যে আমি আমার অধীনস্থ কাউকে দিয়ে আসল কাণ্ডটা করাবো, শাস্তিটা ওরই হবে। এই ঘটনা যখন এটি ঘটবে, যখন সে জানবে যে তার অধীনস্থ কোনো একটা অপরাধ করলে তাকে ওই অপরাধের জন্য ধরা হবে, তখন দেখা যাবে উপরের লেভেল থেকে এই কমান্ড গুলো আর আসছে না। তো আমার কাছে 7 দ্বিতীয় প্যারাগ্রাফটা মনে হয় উল্টে দেওয়া উচিত। এবার ধারা 8 যাই। 8 একটা কথা বলা আছে যে কমিশন গঠন। আমি একটু বসে বসে ভাবছিলাম যে গুমটাকে কি আমরা নিয়তি ধরে নিতেছি, যে প্রত্যেক জেলায় জেলায় আমাদের একটা করে ট্রাইব্যুনাল থাকবে এবং আমাদের একটা কমিশন থাকবে আলাদা। এইটা কি আমাদের নিয়তি হয়ে গেল যে একটা ফুল ফ্লেজেড কমিশন রাখতে হবে আমাদেরকে, সে সব সময় বসে বসে গুমের ঘটনাগুলো ঘটবে? আমরা তো চাচ্ছি গুমের ঘটনা কমে যাক, এমন মাত্রায় কমে যাক যে আমাদের আর কোনো কমিশনের প্রয়োজন না হয়। সেটাই যদি হয় তাহলে আমি এই আইনটার সে অর্থে প্রয়োজন দেখছি না। একইভাবে আপনারা যখন ট্রাইব্যুনালের কথা বলেছেন, দেখেন আপনারা জেলায় জেলায় ট্রাইব্যুনাল গঠনের কথা বলেছেন। জেলায় জেলায় এত গুম হবে যে আমি একটা করে ট্রাইব্যুনাল মানে প্রিভেন্টিভ একটা লয়ের কথা ভাবছি তো আমরা, তাহলে কিন্তু আসলে প্রিভেন্টিভের ধারণা থেকে আমরা সরে আসতেছি। এবার সুতরাং আমার ব্যক্তিগত মত হচ্ছে আমি মনে করি না যে এটা কমিশন করা আলাদা দরকার আছে। আমি মনে করি যে ইদার পেনাল কোড বা হিউম্যান রাইটস এ একটা উইং দিয়ে যদি করা যায়, তার কতগুলো গুম যে ঘটেছে, আমরা চলে যাওয়ার পর হয়তো গুম কমিশন থাকবে কি থাকবে না আমি জানি না, তখন তার বিচারটা কেমন করে হবে এটা আমাদের একটু বোঝার দরকার আছে। ছোট ছোট যে কথাগুলো বললাম, যেমন 9-3 ধারায় ক্ষেত্র মতো কথাটা বলা আছে, ক্ষেত্র বুঝতে পারছি না। 9-5 ধারায় জিডি করার কথা, যেটা কি জিডি হবে না এফআইআর হবে এটা আরেকটা ব্যাপার। ধারা 10-এ আবার বলা আছে একটি জাতীয় দৈনিক কেন, টিভি স্ক্রল আছে, অফিসিয়াল ফেসবুক আছে, তথ্য মন্ত্রণালয়ের সহায়তা আছে, ইন্টারপোল আছে, সেটাও বলতে পারি। ধারা 11-র মধ্যে আপনি একজনকে ধরে ফেললেন, ধরবার আগে তার ব্যাপারে বিজ্ঞপ্তি দেবেন। আর ধারা সেকেন্ড প্যারাগ্রাফ হচ্ছে আপনি ধরে ফেলেছেন, ও মুক্তি পেয়ে গেছে, ও মানে বেল পেয়ে পালিয়ে গেছে, তার ক্ষেত্রেও তো একই রকম প্রসেস আপনাকে ফলো করতে হইতে পারে, যে আপনি পত্রিকায় বিজ্ঞাপন দেবেন, টিভি স্ক্রল দেবেন। তো এই 1 আর 2 এর তফাৎটা বুঝিনি। 12-তে যেটা আমি বললাম যে আসলে জেলায় জেলায় আমার একটা করে ট্রাইব্যুনাল রাখাটার আমি যুক্তি দেখছি না।